উনি দৃষ্টি প্রতিবন্ধীদের নাম ভাঙিয়ে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বড় বড় জায়গা থেকে এনএসবিটিতে চাকরি করতাম প্রায় 4 মাস। এখানে ঢুকে আমি দেখি যে এখানে সব ধরনের অকর্ম চলে। এখানে প্রথম লিপ্ত হচ্ছে এখানে প্রেসিডেন্ট স্যার লায়ন মাইনুদ্দিন চৌধুরী। সে হচ্ছে সকল মেয়েদের যাদের চেহারা ভালো তাদের পিছনেই লেগে থাকে। এখানে সে যেহেতু অন্ধ তাকে বলার জন্য একটা আপু আছে, চৈতি আপু। সে সবসময় কোন মেয়ের কী গঠন আকৃতি সব তাকে বলে দেয়। তখন থেকে তারই সেই মেয়ের প্রতি টার্গেট থাকে। সে কিছুদিন যাওয়ার পরেই তাদের দেখা গেল যে সেই মেয়েকে তার পড়াশোনার দিক থেকেও অন্য দিক থেকে তাকে সামাজিকভাবে মানসিকভাবে অত্যাচার শুরু করে। তারপর সেইখানে তারপর সেই মেয়েকে দেখা গেল যে কিছু তার অফিসে ডাকে যে তোমার এ কাজ ভালো না, ও কাজ ভালো না, এইভাবে তাকে মানসিক অত্যাচার করে সে তাকে বলে এমন একটা করে যে দেখা গেল 3 মাস পরে বেতন বাড়ানোর কথা বললেই সেই নেচার তাকে বেশিরভাগ মেয়েকেই প্রস্তাব দেয়। এমনকি আমাকেও দিয়েছিল, দিয়ে বলে যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। এভাবেই সে অনেক প্রলোভন দেয়। একদিন সে আমাকে বলে যে সুমাইয়া তোমার সাথে কথা অফিসে ডাকে এবং অফিসে ডেকে সে এভাবেই বলে যে কিছু জীবনে বড় হতে হলে কিছু ত্যাগ করতে হবে। এই জন্য সে বলে যে আমি যা বলি সেটা তুমি করো, তাহলে তুমি অনেক উপরে উঠতে পারবে। এই জন্য আমি এভাবে একসময় সে আমার হাত ধরে অনৈতিক কাজকর্ম করার জন্য করে, কিন্তু আমি ওইখান থেকে সে যেহেতু চোখে দেখে না, আমি একভাবে সেখান থেকে পালিয়ে আসছে সবসময়। এভাবে এখানে প্রায় প্রতি বছরই হাজার হাজার মেয়ে এখানে চাকরি করতে যায় আবার চলে আসে। যারা একটু ওনার মতন প্রকৃতি তারাই একমাত্র ওখানে চাকরি করতে পারে। তাই আমি এর প্রতিবাদ জানাই যে সব মেয়েদের যাতে সুবিচার হয় এবং যে লায়ন মাইনুদ্দিন চৌধুরীর কাজটাকে তদন্ত করে এই সুষ্ঠু বিচার। যে খুলনা পুলিশ কমিশনার স্যারের কাছে আমার আবেদন যে তিনি এটা তদন্ত করে এর সুষ্ঠু বিচার করুক, এটাই আমার আবেদন। মোহাম্মদ মাইম ইসলাম, আমার বাসা খুলনা রূপসা উপজেলাতে। আমি অনেকদিন ধরে জাতীয় দৃষ্টিহীন দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা অর্থাৎ এনএসবিপি, যেটা খুলনার ফুলবাড়ি গেটে অবস্থিত, এই জায়গার পরিচালক হচ্ছেন লায়ন মাইনুদ্দিন চৌধুরী। আমি নিজেও দৃষ্টি প্রতিবন্ধী, সেখানে আমি একবার গিয়েছিলাম। উনি বিভিন্ন সময় দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে যায় সেখানে ট্রেনিংয়ের নাম করে, অথচ দেখা যায় সেখানে কোনো প্রশিক্ষণই নেই। ওনার নামমাত্র একটা কম্পিউটার ল্যাব আছে যেখানে 4টা কম্পিউটার 3টাই নষ্ট, নেই কোনো প্রশিক্ষণার্থী। তাদের কার্যক্রমে প্রায় 20টি কার্যক্রম আছে। কার্যক্রমে প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল প্রশিক্ষণ, পুরাণ এগুলো থাকলে আসলে বাস্তবে সেখানে কোনোটার মিলনে সেগুলো সেখানে করানো হয় না। মোট কথা হচ্ছে উনি সংগঠনটা করছে ওনার নিজের স্বার্থের জন্য। উনি প্রতি মাসে 1,32,000 টাকা বেতন নেন, আর উনি নিজে 4তলা বাড়ি করছে প্রায় 1 কোটি টাকার উপরে। আমার প্রশ্ন এটাই, 2006 সাল থেকে 24 সালের মধ্যে উনি এই 17-18 বছর মধ্যে কীভাবে 1 কোটি টাকার উপরে বাড়ি করেন আর কীভাবে সংগঠন চালান? উনি দৃষ্টি প্রতিবন্ধীদের নাম ভাঙিয়ে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বড় বড় জায়গা থেকে অনেক টাকা ফান্ড কালেক্ট করে, বছরে যেটা কোটি টাকার উপরে, কিন্তু আসলে প্রতিবন্ধীদের কোনো উপকারই তিনি করেন না। রিপোর্ট দৈনিক ফুলতলা প্রতিদিন।